আমার হাতে সরষে ইলিশটা সবাই খুবই খুবই পছন্দ করে, কেন জানি। আমি কিন্তু একবারে সিম্পল ওয়েতে এই সরষে ইলিশটা রান্না করি। পর্যন্ত যাকে একবারে এই আমার হাতে সরিষা ইলিশ খাওয়িয়েছে সে আবারও আকুতি মিনতি করেছে আমার কাছে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমি প্রথমে কতগুলো সরিষা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর 3টা কাঁচামরিচ দিয়ে ভালো মতো একবার ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটাপোতা দিয়ে বেটেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি কতগুলো ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা বড় বড় পিস দেখে ছোট ছোট করে দিয়েছে। মধ্যবিত্ত বলে কথা, একটা ইলিশ মাছ এত দাম দিয়ে কিনে একবেলা খেলে কি হবে বলেন তো। যাই হোক, ছোট ছোট পিস করে দিয়েছি, সেগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর মতো মাখা ঝাঁকা করে নিয়েছি। তারপরে এখানে চুলার মধ্যে কালা কুচকুচে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই সরিষা ইলিশে সরিষার তেলটা দিবেন। সরিষার তেল দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে এখানে দিয়ে দিলাম কতগুলো কালো জিরা একটু ফোড়ন তুলে নিয়ে তারপর কতগুলো পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে নিব। তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই সরিষা বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে সুন্দর মতো আবার নাড়াচাড়া করে নিব। একবারে সুন্দর মতো ভাজা করে নেবে। যখন দেখবেন সরিষাটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে, তখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, অবশ্যই একবার অল্প পরিমাণ গুঁড়ো মশলা ব্যবহার করবেন, কারণ সরিষার যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা জানি অটুট থাকে। তো যাই হোক, সবকিছু দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করবো। যখন দেখবেন একবারে পানিটা মানে ঝোলটার মধ্যে বুদবুদ করতেছে, একবারে বলক চলে এসেছে, তখন মশলা মেখে রাখা মাছগুলো সেট করে একবারে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে উল্টে পাল্টে দিবে সুন্দর মতো, একবার উল্টে পাল্টে দিবে, এতে করে ইলিশ মাছের গায়ে গায়ে একবারে মশলাগুলো সুন্দর মতো লেগে যায়। তো সুন্দর মতো উল্টে পাল্টে দিয়ে এখানে আমি 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আস্ত কাঁচামরিচ দিয়েছি শুধুমাত্র ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। তো যাই হোক, আস্ত কাঁচামরিচ গুলো দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো দমে রান্না করে নিয়েছি। একবারে কিন্তু লো হিটে রান্না করে নিয়েছি। তারপর 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু আলতো করে একবারে উল্টে দিব। একবারে কিন্তু আলতো করে উল্টে দিতে হবে, বেশি জোর জবস্তি করলে ইলিশ মাছ কিন্তু রাগে একবারে ভর্তা হয়ে যাবে। তো যাই হোক, ইলিশ মাছ কিন্তু খুবই নরম থাকে আর রান্না করতেও কিন্তু অনেক অল্প সময় লাগে, বেশি সময়ের প্রয়োজন হয় না। তো যাই হোক, এখানে আমি সুন্দর মতো উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে দিয়ে আবারও 10 মিনিটের মতো একবারে লো হিটে ঢাকনা দিয়ে রান্না করে নিব। 10 মিনিট যখন হয়ে যাবে তখন সুন্দর মতো ঢাকনাটা তুলে নিব। আর দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। যখন দেখবেন ইলিশ মাছের গায়ে গায়ে একবারে মশলাটা সুন্দর মতো লেগে গেছে আর তেল ভেসে উঠেছে, ওই পর্যায়ে আলতো হতে আবার একটু উল্টে পাল্টে দিবেন। সরিষার কালারটাও দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এটার ঘ্রাণে আমার পুরো ঘর একবারে পুরো মৌ করছে, এতটাই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো যাই হোক, একবারে সুন্দর মতো মাখা করে আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে এই মাখাই ভালো লেগেছে অনেক। দেখেন লুকটা কি সুন্দর এসেছে, গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজা বন্ধুরা, বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, এইভাবে সুন্দর মতো আমি মাখা করে চুলা থেকে নামিয়ে নিব। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু ভুলবেন না। লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু টাকা পয়সা লাগে না। কিপটামি বাদ দেন বন্ধুরা, এত কিপটামি করা ভালো না। আল্লাহ হাফেজ।